তো আমি চাবি রিং নিয়ে কাজ করতেছি, তো ভাবলাম যে তাহলে এই তোমাকে সাথে রাখি, যেন তুমি বুঝতে পারো যে আমি কাজগুলো কিভাবে করি। তো প্রথমত আমাদের কাছে একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্ক দিয়ে আমরা তোমার কাস্টমারের ইয়াতে প্রবেশ করি আমি। এখানে আমার অনেকগুলো ফন্ট আছে, আমি কোন কোন অক্ষরে সাজাবো এগুলা ফন্ট থাকে, এক একটাতে আমি এক একটা অক্ষর এখানে মানে লেখার স্টাইলগুলো এখান থেকে করে নিই। তারপর মেইন হচ্ছে আমাদের এই যে এই সরি এখান থেকে মূলত আমরা যে এই জায়গা থেকে মেইন কাজটা করি। নিউ অর্ডার্স একটা শিট আছে আমাদের, ওইখানে আর কি আমাদের কী কী কাজ করব না করব সেটা আমি এখান থেকে দেখি। এখানে তোমার বিভিন্ন লিঙ্ক থাকে আর কি। এই কাজটা কীরকম হবে এখানে লেখা আছে, এই যে এই কাজটা, এই সাদাফ, এই সাদাফ লেখা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। কাজটা হবে এরকম, বুঝতে পারছো? আমি তারপরে এগুলো স্ক্রিনশট নেই। আমার সাদা পর্যন্ত করা আছে, আমি এরপরে যাচ্ছি ইনসাইড। কাজগুলো পুরোপুরি আগে বুঝতে হয় কিরকম আছে। এখানে বলা আছে 29 নাম্বার ডিজাইন। সো এখানে তোমার পিডিএফ দেওয়া আছে, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে গিয়ে তোমার এই আকির একটা আছে, ওইটার মানে এই পিডিএফ এর এখানে ডিজাইন দেওয়া থাকে এগুলা। তো এই কাজটা আমার একটু ঝামেলা মনে হচ্ছে, এই জন্য আমি করতেছি না এটা। এখানে দেখি তোমার এখানে কিছু কিছু বিষয় আছে। ক্লায়েন্ট এমন কালার অ্যাড করছে যে কালারগুলোর কারণে আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমি একটা হালকা কালার অ্যাড করে নিই এখানে, আমি লেখাগুলো ভালোভাবে পড়তে পারি। নাম হচ্ছে খুশ। ফন্ট যেটা ইউজ হবে সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এই স্টাইল নাম হচ্ছে বারবি স্টাইল। আমি এটাকে তাহলে এখান থেকে কপি করব। এখান থেকে কপি করে আমার ওই সেকেন্ড মনিটরে অন করা আছে, আমি তোমাকে দেখাচ্ছি। যে এইখানের মতো আমার এই ফন্টটা থাকে, আমি এখানে বারবি এই নামটা আমি এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কিছু লাস্টের অক্ষরগুলো ছোটো হাতে রাখতে হবে। এস এইচ কি এই এস এইচ। আমি এটাকে শিফট উইন্ডোজ এস দিয়ে একটা স্ক্রিনশট নেব। মনে করো যে এটা স্ক্রিনশট ঠিকঠাক মতো হয়েছে কিনা, একটু কাটা পড়ছে। সো আমি এটাকে আবার একটা স্ক্রিনশট নেব ধরে, এই যে আমি এটাকে আমার সেকেন্ড উইন্ডোজে নিয়ে নিলাম আবার। আচ্ছা এটা কাজ শেষ। পরবর্তীতে আরও কাজ আছে, যে এই চাবি রিংয়ের কাজগুলো যেগুলো থাকে মানে গাড়ির ইয়াতে, ওইগুলো একটু এভাবে ইয়ে করতে হয়। তারপর হচ্ছে সবগুলোকে বোল্ড করতে হয় এখান থেকে। তারপর এটাতে কাজ করতেছিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ওই যেন কোনো স্পেস না থাকে, যেমন এখানে একটা স্পেস আছে, এটা স্পেস ইয়ে করতে হবে। তারপর এই দুইটাকে আমরা সমান করব এখান থেকে। অলমোস্ট এটা একটু বড় ছোট আছে, এটাকে একটা বড় করে দিলে সুন্দর মতো মিলে যাবে। কাজটা মিলে গেছে। পরবর্তী স্ক্রিনশট নিয়ে কাজ করব, স্ক্রিনশট নিয়ে, এটা আমি আপাতত এখন করতেছি না। আর তারপর এখানে আছে তোমার দুইটা কাজ আছে, একটা হচ্ছে 12 জেড এত, আর একটা হচ্ছে 2 জেড। আচ্ছা 2 জেড জি টি, 2 জেড জি, তাহলে কি ইয়ে করছে বোঝা যাচ্ছে না, দেখি আরেকবার। আচ্ছা এই লেখাটাকে আমরা এই স্টাইলে করবো আর কি। এই যে ফন্টটা আছে, এই ফন্টটার নাম হচ্ছে প্রাইস ডাউন ফন্ট। আমার আমি কপি করলাম। আমি এই যে এখানে আমার এটা সেভ করা আছে আর কি, ফন্টটা তোমাকে এগুলো আমি পরবর্তী দিয়ে দিব যখন তুমি যদি কাজ করো। এখানে যাওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেব, সাবমিট দেব, তাহলে ফন্টটা এখানে চলে আসবে। তারপর এখানে আরেকটা আছে, ওইটাও কপি করব। তারপর এটাও এখানে পেস্ট করে দেব। সাবমিট না দিয়ে ইন্টার চাপলেও কাজ হয়ে যায়, আমি ইন্টার চাপে নিলাম। তারপর হচ্ছে স্ক্রিনশট নিলাম। আমি এরকম আর কি স্ক্রিনশট আগে নিয়ে নিচ্ছি। তো এখানে একটা আছে, এখানে ফন্ট হচ্ছে বারবি ফন্ট হবে, ভ্যাম্পায়ার ফন্ট, এটা আমার কাছে আছে। ব্যাকগ্রাউন্ড কালার কালার নিয়ে উনি বারবার করে ডিজাইন করবো আর কি। তো তারপর হচ্ছে গিয়ে 3 ছেলে, এটা বাংলায় লিখে দিবেন, 3টা ছেলে, ওকে। 3 ছেলে, এটা বাংলায় যদি আমরা লিখতে চাই, আমাদের তো বাংলায় 3 লেখা লাগবে, ইংলিশে বাংলায় মিলে দিছে।
আচ্ছা, এটা আমরা লিপি ফন্ট একটা আছে এখানে গিয়ে দেখি এটা লেখাটা কেমন আসে। বাংলায় যদি কোনো লেখা লেখে নাই এভাবে মাত্র দিতে পারি। অনেকগুলো ফন্ট আছে, যেটা আমার ভালো লাগে আমি সেটা দেবো কাস্টমারকে। আমার এখান থেকে একটাও ভালো লাগতেছে না, আমি একটু দেখি অন্য পেজে কি অবস্থা। কন্ট্রোল সি দিয়ে জাস্ট ইন্টার দিচ্ছি আর এগুলো চলে আসতেছে। ওকে, ওকে, এখানে ফন্ট পছন্দ হচ্ছে না। কাস্টমার বেশিরভাগ ফন্ট দিয়ে দেয়, বাট বাংলার ক্ষেত্রে লিখে রাখে না, তো বাংলার ক্ষেত্রে আমার যেটা পছন্দ আমি সেটা দিতে পারি। এখানে কাস্টমার এটা যেহেতু ভ্যাম্পায়ার দিছে, ভ্যাম্পায়ার ফন্টটা হচ্ছে তোমার অনেকটাই যে এরকম, এই যে এরকম একটা কাটা কাটা ভাব থাকে, তো আমি চেষ্টা করি বাংলায় এরকমের মধ্যে একটা ফন্ট বের করতে, যেহেতু কাস্টমার এটা দিছে তাহলে হয়তো তার এরকম লেখাটা একটু বেশি পছন্দ, সো আমরা সেভাবে খুঁজে বের করতে পারি। উম, এটা চলে। আচ্ছা, আমি এটা দিয়ে, এটা একটু মোটা আছে তো আমার প্রিন্ট সুন্দর আসবে। 3 ছেলে, স্ক্রিনশট নিচ্ছি, কাজ পরেরটা পরে দেখা যাবে। এখানে হচ্ছে গিয়ে স্টেপ 1 ফ্রন্ট 3 ছেলে, এটা বাংলায় লিখে দিবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটাই আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে সামির ইমার্জেন্সি লাগবে, ইমার্জেন্সিগুলো একটু বেশি ফাস্ট দেওয়া লাগে, আমি একবারেই করতেছি। এটা এখানে ফন্টটা হচ্ছে এখানে ধরলে ইয়া চলে আসে, এই লেখাটার নাম হচ্ছে প্রাইস ডাউন। আমি প্রথমে এগুলো বুঝতাম না, কাজ করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, তো তোমার অভ্যাস হয়ে যাবে। প্রাইস ডাউনের মধ্যে আমি গেলাম, কন্ট্রোল বি পেস্ট করলাম। এখন আমি এটা স্ক্রিনশট নেব একটা। বাকি কাজগুলো স্ক্রিনশট নিই, এরপরে কাজ তোমাকে দেখাবো, একটা ভিডিও তো লম্বা না করি।